আগের বারে আমরা ঠিক এইখান থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম, আর এবারে তো আমরা নিজেরাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 100 টাকা কমসে কম বেঁচেছে, কারণ এখানে শুধুমাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিয়েছিল, 100 না 150 টাকা এরকম কিছু নিয়েছিল একটা। তো এই সমস্ত লং রাইডে এই সমস্ত ইকুইপমেন্ট অবশ্যই নিয়ে রাখা দরকার। আমাদের কাছে যদি ওই র্যাঞ্চটা না কেনা থাকতো তাহলে কিন্তু আমরা কাল রাত্রিরে কোনোভাবেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারতাম না। যেহেতু এই সমস্ত জিনিস আমাদের কেনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হলো না। আমরা এই NH44কে ছেড়ে একটু যা সার্ভিস লেনে নেমেছি, এখানে 2-5 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে দুপুরে কিছু খাবার দাবার করবো। তো ব্যাগে কী সব রয়েছে দেখতে পাবে, বিস্কিট রয়েছে, ছাতুটা যদি থাকে ছাতুটা তো খাবো, তারপরে আবার যাবো। ও হো ভাই, গরম, বিভৎস গরম। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বিরক্ত হচ্ছি বটে, তবে বৃষ্টিটা না হলে কিন্তু গরম আরও বাড়তো। টাইম হচ্ছে এখন 2:37, আর আমরা সার্ভিস লেনে একটু এসে দাঁড়িয়েছি। এখানে গাছের জাস্ট ভিউগুলো দেখো, তো সুন্দর একটা গাছের এরকম জঙ্গল করা রয়েছে, তার সাথে কিন্তু সুন্দর একটা হাওয়াও চলছে। তবে রাস্তায় বেরোলে মানে মেন রোডের ধারে দাঁড়ালে প্রচণ্ড গরম, সেই কারণে আমি সার্ভিস লেনে নেমে এলাম। তো এখানে দেখো ছাতু গোলার কাজ চলছে, ঋষভ ভাই ছাতু গুলছে, দুপুরে খাওয়া দাওয়া হবে ছাতু। তো এই কদিন এইভাবেই চলে যাচ্ছে, কোনোদিন ছাতু, কোনোদিন ম্যাগি, কখনো মুড়ি। তো কম বাজেটে লাদাখ ট্যুর করতে বেরিয়েছি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খেয়ে খেয়ে আমাদেরকে যেতে হবে। যাই হোক চলো, আমরা এখানে ছাতুটা তো খাই, তারপরে আবার বেরোবো। এখান থেকে মানালি এখনও প্রায় 319 কিলোমিটারের মতন বাকি আছে। A few moments later. তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বোতলের মধ্যে ছাতু গুলে ছাতু খাওয়া কমপ্লিট। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাজও করে নিয়েছি আমরা, সেটা হচ্ছে পারমিট। তো আমরা পারমিট করে নিয়েছি অলরেডি। তো তোমরাও যদি জানতে চাও যে লের পারমিট কীভাবে তোমরা নিজেরা বানাবে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি ওই বিষয়ে একটা সেপারেট ভিডিও কিন্তু বানিয়ে দেবো। টাইম হচ্ছে এখন 3:18, আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। চলো, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু কাজ আমরা করে নিয়েছি। তো পারমিট বানানো কমপ্লিট, আবার বুট টুট সব পরে নিয়েছি। আর এদিকে বৃষ্টি হওয়ার চান্স নেই, এদিকে বেশ গরমই রয়েছে, আর সূর্যের তেজ তো প্রচুর প্রচুর। এবারে মনে হচ্ছে যে বৃষ্টিটা হচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল। এটাই হয়, যখন যেটা থাকে সেইটা কিন্তু আমরা কদর দিতে পারি না। এই যে রকেটের মতন জিনিসটা দেখা যাচ্ছে, আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন এটা জাস্ট তৈরি হচ্ছিলো, আর এখন তো পুরো রং করে কমপ্লিট করে ফেলেছে। তো এটা কি জিনিস আমার ঠিক জানা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো তো কমেন্টে আমাকে একটু জানিও। আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, আর অনেক উঁচু, অনেক উঁচু। চলো, তো আমরা এখনও পর্যন্ত আমাদের বাড়ি থেকে 1716 কিলোমিটার কিন্তু কমপ্লিট করে ফেলেছি।